নমস্কার বন্ধুরা। সোমবার স্বাস্থ্য ভবনের জারি করা নোটিশ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হলো এমবিবিএস আর বিডিএস কোর্সে ভর্তি আর কাউন্সেলিং এর প্রক্রিয়া। এই সিদ্ধান্তে নিট উত্তীর্ণ হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কিন্তু প্রশ্নের মুখে। এর আগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিং কমিটি 16ই আগস্ট প্রকাশ করেছিল সংশোধিত প্রভিশনাল মেধার তালিকা। তাতে 85% স্টেট কোটা সিটে মোট 11,178 জন প্রার্থীকে প্রথম রাউন্ডে যোগ্য বলে ঘোষণা করা হয়। 20শে আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সিট অ্যালটমেন্টের রেজাল্ট, আর 21 থেকে 23-এর মধ্যে কলেজে রিপোর্টিং এর সময়সূচিও নির্ধারিত ছিল। কিন্তু হঠাৎ তার আগেই অনির্দিষ্টকালের জন্য ভর্তি স্থগিত করে দেওয়া হলো। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতাই নাকি এই সিদ্ধান্তের অন্যতম কারণ। ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় বললেন যে এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল হতাশা তৈরি করবে। হঠাৎ এভাবে কাউন্সেলিং বন্ধ রাখা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক, ফলে গোটা একটা একাডেমিক সেশন বিপর্যস্ত হবে। এই অস্থিরতার মধ্যেই রাজ্যের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্যও এলো নতুন নির্দেশ। 27শে এপ্রিল ডাব্লিউবিজেইর পরীক্ষা হলেও এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি। এর মধ্যেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বিজ্ঞপ্তি জারি করেছে যে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, যেখানে ডাব্লিউবিজেইর জন্য নতুন মেধা তালিকা প্রকাশের কথা বলা হয়েছে। তাই একদিকে এমবিবিএস আর বিডিএস এর ভর্তির প্রক্রিয়া স্থগিত, অন্যদিকে ডাব্লিউবিজেইর ফল প্রকাশে দেরি আর কাস্ট সার্টিফিকেট রি-আপলোডের নির্দেশ। সব মিলিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার প্রশ্ন একটাই, কবে স্বাভাবিক হবে পশ্চিমবঙ্গের চিকিৎসা আর উচ্চশিক্ষার ভর্তির প্রক্রিয়া? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ সো মাচ।